আজকের রেসিপিটিতে আমি আপনাদের একটি সহজ পদ্ধতিতে ডিমের কোরমাটা বানিয়ে দেখাবো। আর এটি বানানো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এটি বানাতে খুবই অল্প সময় লাগে। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর খাতুন, আর আপনারা দেখছেন নাহান্নুর রান্নাঘর। আর আজকে আমার রেসিপি ডিমের শাহি কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য সবার প্রথমে আমি 5টা ডিম বয়েল করে নিব। এর জন্য একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে রেখে পরিমাণ মতো জল এবং 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দিব। দিয়ে ডিমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিব। এবার একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজে যেন কোনো প্রকার কালার না আসে, কারণ এর গ্রেভি হোয়াইট কালারের হবে। আর পেঁয়াজগুলোকে সামান্য নরম করার জন্য আর এর কাঁচা গন্ধটা দূর করার জন্য জাস্ট এরকম করে নেওয়া। এবার ঝালের জন্য এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ও আগে থেকে ভিজিয়ে রাখা 10-12টা কাজু বাদাম দিয়ে দিন। দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিন। আর এর মধ্যে লবণ দিতে ভুলবেন না। যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো জল, এবং যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বয়ল করে নিন। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলোর একটা পেস্ট বানিয়ে নিব। এবার একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ বাটার এবং কিছু পরিমাণ তেল দিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নিব। ডিমের একটা পাশ ফ্রাই হয়ে গেছে, এবার অন্য পাশটাও ফ্রাই করে নিব। ডিমগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ডিমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিব। এবার ওই একই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে 4টে লং, 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি ও 1 চামচ মহুরি ও 2টো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে পেঁয়াজের পেস্টটা 5 মিনিট ধরে কুক করে নিব। যখন দেখবেন মশলা থেকে এরকম গাঢ় ফুটা উঠছে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। এছাড়া এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই। আচ্ছা, আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রিচ করার জন্য এখানে ক্রিম ব্যবহার করছি। আর গার্নিশের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার বাটারে ভাজা ডিমগুলোকে এখানে খুব ভালো করে সাজিয়ে নিব। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলে ডিমের শাহি কোরমা
পারফেক্টলি রেডি। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর খাতুন, আর আপনারা দেখছিলেন নাহান্নুর রান্নাঘর। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।